নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। ভালো থাকতে কে না চায় বলুন তো? আমরা সবাই কিন্তু চাই ভালো থাকতে। ঘুরবো, ফিরবো, বেড়াবো, আনন্দ করব, সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, এক কথায় জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করব। কিন্তু এই জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে বাধা পড়ে তখনই যখন কিনা আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি না। আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তাই আমাদের প্রত্যেককেই সুস্থ থাকতে হবে। আর তার জন্য কি করতে হবে না, তার জন্য অবশ্যই একজন সুচিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করতে হবে, যিনি আমাদের সঠিক পথ দেখাবেন, যিনি আমাদের সঠিক গাইডেন্স দেবেন। আর এরকমই একজন সুচিকিৎসক হলেন ডক্টর প্রমোদ শর্মা, যিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে রোগীদের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে আসছেন এবং এই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে তিনি কিন্তু রোগীদের আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছেন। প্রতিটি পর্বে ডাক্তারবাবু নির্দিষ্ট একটি রোগ নিয়ে আলাপ আলোচনা করেন। আজকে ডাক্তারবাবুর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে, অর্থাৎ যে রোগটি নিয়ে ডাক্তারবাবু আলোচনা করবেন সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস সম্পর্কে এর আগেও ডাক্তারবাবু কয়েকটি পর্ব করেছেন, কিন্তু দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধে আবারও এই ডায়াবেটিস রোগটি নিয়ে আজকের এই পর্বে ডাক্তারবাবু বিশদভাবে আলাপ আলোচনা করবেন। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা আপনাদের যে কোনো ধরনের, শুধু ডায়াবেটিসই নয়, যে কোনো ধরনের রোগ ভোগ নিয়ে সরাসরি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে কথা বলতে পারেন। সেই জন্য অবশ্যই চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু, আমাদের অত্যন্ত ভরসার ডাক্তারবাবু, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডায়াবেটিস সম্পর্কে ডাক্তারবাবু আমরা এর আগে অনেকগুলি পর্বে আলোচনা করেছি এবং দর্শক শ্রোতা বন্ধুরা চাইছেন যে আপনি আজকের এই পর্বে আবারও এই ডায়াবেটিস সম্পর্কে কিছু বলুন, কারণ ডায়াবেটিস এখন মানে এতটা ছেয়ে গেছে, মানে হেন কোনো মানুষ নেই মনে হয় কি ছোট বড় যে ডায়াবেটিস রোগের শিকার। কেন হয় এই ডায়াবেটিস রোগটা? দেখুন, ডায়াবেটিস আজকে যে রোগটা আজকে আমার বাড়িতে সবারই দেখছি কারণ না কারণ রয়েছে, যেটা আগের তুলনায় এই জিনিসটা ছিল না, কিন্তু আজকে এই জিনিসটা এতটা বাড়াবাড়ি হওয়ার কারণটা কি আছে? আপনারা সবাই বলছেন না জেনেটিক হতে পারে বা টেনশন অতিরিক্ত হতে পারে, কিন্তু এই দুটো আমরা ডিক্লাইন করেছি। আমরা কোনোদিন বলি না যে না জেনেটিক হলেই আপনার যা হবে, কেন জেনেটিক যদি হয় তাহলে জেনেটিক তো অনেকজনে আগে ছিল না, তাদের বংশ মধ্যে কি করে তাহলে চলে আসছে। আর যারা বলছেন না টেনশন, তো টেনশন তো সবারই আছে, যেটা ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছে তাদেরও টেনশন আছে, তো তাদের সুগার হচ্ছে না, অন্য লোকের সুগার হচ্ছে। তো সুগার হওয়ার কারণ যেটা আমরা দেখতে গেল সেটা হচ্ছে প্যানক্রিয়াস। আমাদের শরীরের মধ্যে একটা অর্গান আছে, দেখুন সবারই অর্গানে এক একটা কাজ আছে, সেরকমই অর্গানে একটা নাম আছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস কি করে ইনসুলিন তৈরি করে, আপনার শরীরের মধ্যে ইনসুলিনটা দেয়, এই ইনসুলিন দেওয়া বন্ধ করে দেয়, তার জন্য আপনার শরীরের মধ্যে ডায়াবেটিসটা বেড়ে যায়। এটা কেন বন্ধ করে দেয় সেটা আপনাকে জানাবো। দেখুন, প্যানক্রিয়াসের কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি হওয়া। তো যখনই দেখবেন যেই মানুষের সুগার হয়েছে তাকে যদি কোশ্চেন করা হয় যে আপনার কত বছর থেকে সুগার রয়েছে, সে যদি বলে আমার 5 বছর থেকে, তাহলে আপনার ঠিক 5 বছরে 2-3 মাস আগে তাকে জিজ্ঞেস করুন ওর কোনো ইনহ্যাবিট খাওয়া দাওয়ার রুটিন ছিল, মানে ও হয়তো অনেক লং ডিস্টেন্স খেত না বা অনেকটা বেশি খেয়ে নিত, তার জন্য সুগার হয়েছে। ডায়াবেটিস হবার কারণ হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমসটাকে আপনি ক্ষতি দিয়েছেন। আর প্যানক্রিয়াটিক এনজাইমসটাকে কিভাবে ক্ষতি দিয়েছেন? আপনার খিদা পাচ্ছেন কিন্তু আপনি খাচ্ছেন না,
বা যখন আপনি খাচ্ছেন তাহলে আপনি ওভার ইটিং করে নিচ্ছেন। তো এই জিনিসটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে সুগার পুরোপুরি ভালো হয়ে যাবার জিনিস আছে। এটা যা না যা সারা জীবন ওষুধ খেতে হবে। আপনি মিষ্টিও খেতে পারেন, এখন আমের সিজন, আপনি আমও খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনার ক্ষেত্রে প্যানক্রিয়াস ভালো করে সুগারটাকে নির্মূল করে দিতে হবে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 40। 40 বছর। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার পেটটা সবসময় ফুলে থাকে। আচ্ছা, পেট ফুলে থাকে মানে কতদিন ধরে? এটা আমার 2-3 বছর ধরে চলছে। অনেক ডাক্তার দেখেছি কিন্তু কমছে না। 2-3 মাস? 2-3 বছর ধরে। 2-3 বছর ধরে চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শুনতে থাকো। আচ্ছা, আপনার কি কোনো পেটের সমস্যা রয়েছে, মানে ঠিক পটি ঠিক মতন ক্লিয়ার হয় না, গ্যাস অ্যাসিডিটি বেশি হয়, এরকম কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, গ্যাসটা মাঝে মধ্যে হয়। আচ্ছা, ইউরিন পাস হতে কি সমস্যা হচ্ছে, মানে পেচ্ছাপ হচ্ছে না? না, পেটটা ঠিকঠাক হয়। পেচ্ছাপটা ঠিকঠাক পটিতে হচ্ছে। একটু সমস্যা হয়। পেটটা যেটা ফুলা থাকে সেটা টোটাল পেটটাই ফুলে থাকে, না তল পেটটা শুধু ফুলা থাকে বা আপার অ্যাবডোমেন ফুলা থাকে? না না, নিচের দিকটা বেশি ফোলা। নিচের দিকটা একটু বেশি ফোলা থাকে। তাহলে দেখো, যেই দিন তোমার ফোলা থাকে সেই দিন কি তোমার স্টুল ক্লিয়ার হয় না, বা সেই দিন তোমার বমি বমি ভাব আসে, এই ধরনের কোনো সিমটমস গুলো দেখতে পাও? পেটটা মানে গ্যাসের ভাবটা বেশি থাকে। তার জন্য যা তুমি ডাক্তার দেখিয়েছো ওখানে কোনো রিপোর্ট করতে দিয়েছে আপনাকে, আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে বা এন্ডোস্কোপি করতে দিয়েছে? ওষুধও দিয়েছে, যখনই ওষুধটা খাচ্ছি ঠিক থাকছে। ওষুধ খাবেন কেন? আগে তো আপনার রোজ জানতে হবে যে কেন আপনি ওষুধ খাবেন। আপনারা শুধু ওই গ্যাস হচ্ছে, গ্যাসের সিমটমস এর জন্য আমরা ওষুধ খেয়ে নেব। গ্যাস হচ্ছে কেন? গ্যাসটাও অনেক রূপ আছে, এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস আছে, আলসার গ্যাস্ট্রাইটিস আছে। আপনার কোন গ্যাস্ট্রাইটিস আছে সেটা রিপোর্ট না করলে আপনি জানতে পারবেন না। তার জন্য কি হবে, আপনি ওই সারা জীবন হয়তো একটা ওষুধ খেয়ে যাবেন, ভালো তো হবে না, ভবিষ্যৎ আপনার আরো খারাপ হয়ে যাবে। তো আপনার যাই তো নদিয়া বাড়ি, আপনার কাছাকাছি চেম্বার হবে হালিশহর। আপনি হালিশহরে আসুন, আগে প্রপার ডায়াগনোসিস করুন যে আপনার রোগটা হলো কেন, তারপরে যদি আপনি ট্রিটমেন্ট নেবেন তাহলে ভালো হবে। নাহলে দেখুন, আজকে আপনার আশেপাশে বাড়িতে সবাই হয়তো গ্যাসে বড়ি করে খেয়ে যাচ্ছে, কেউ 2 বছর খাচ্ছে, কেউ 10 বছর খাচ্ছে, রেজাল্ট ইজ জিরো। কোনোদিনই বলবে না যে আমার এই এতদিন ওষুধ খাওয়ার পর আমি ভালো হয়ে যাব, সারা জীবন ওষুধ খেতে হচ্ছে। তো আপনি যদি চাইছেন যে আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে যাই, তাহলে আগে আপনাকে ডায়াগনোসিস করতে হবে, ঠিক রকম আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করে যদি আপনি চিকিৎসাতে আসেন তবে কিন্তু পুরোপুরি আপনার নির্মূল হয়ে যাবে। আপনি বুঝতে পারলেন তো? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, যেটি প্রতিটি পর্বেই ডাক্তারবাবু বলে থাকেন, আমি বলে থাকি। ডাক্তারবাবু একটু আগেই বললেন যে রোগাক্রান্ত ব্যক্তি যখন ডাক্তারবাবুর কাছে আসবেন অবশ্যই রিপোর্ট নিয়ে আসবেন, এবং এখানে ডাক্তারবাবু যে ট্রিটমেন্ট আপনাকে দেবেন তারপরে যখন আপনি আবার পরীক্ষা করাবেন দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আগে আপনি কি অবস্থায় এসেছিলেন এবং এখানে চিকিৎসা নেওয়ার পরে আপনি কতটা ভালো হয়েছেন। কারণ এগুলো কিন্তু প্রমাণিত, কারণ এর আগের পর্বেও কিন্তু আমরা, এর আগের পর্বে হোক বা আমরা দেখিয়েছি, বা তারও আগের পর্বে দেখিয়েছি যে কত মানুষ আজকে উপকৃত হয়েছেন ডাক্তারবাবুর কাছে এসে, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের কাছে এসে। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, তবুও আমি বলে দিচ্ছি 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর আমতলায়, বারাসাতে রয়েছে। এছাড়াও হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়ায় আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, হেরিয়া, মেছেদা, ঘাটাল এবং নতুন চেম্বার রয়েছে গৌহাটিতে। এবং এখানে লেডি ডক্টর রয়েছেন, কাজেই আপনাদের কিন্তু সমস্যার কোনো জায়গা ডাক্তারবাবু রাখেননি। আর যেটা বলা হলো যে এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করানো হয়,
সেক্ষেত্রে আপনারা যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য হোয়াটসঅ্যাপ করতেই পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। ডাক্তারবাবু, চলে যাচ্ছি আবার আলোচনায় যে ডায়াবেটিস যাতে না হয় তার জন্য প্যানক্রিয়াসটা ঠিক রাখতে হবে। এই প্যানক্রিয়াস কি করে ঠিক রাখা যায়? সেটা আমি বললাম, যেটা প্যানক্রিয়াসের মেন কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি করা। এনজাইমস মানে হচ্ছে আপনার শরীরের মধ্যে কীরকম কী খিদা লাগবে তার একটা নির্দিষ্ট, এটা দেখবেন আপনারা যখন ছোট থাকেন, খুব ছোট বয়সে আমাদের বাড়িতে বাচ্চা আছে বা আপনাদের বাড়িতে বাচ্চা আছে বা আপনি যখন ছোট ছিলেন, দেখবেন একবারে পেট ভরে আপনি খেতেন না, ঠিক বলতেন, অল্প অল্প খেতেন, বারে বারে খেতেন। ঠিক এইভাবে যদি আমরা নিজের লাইফ স্টাইলটাকে রাখি তাহলে আমাদের প্যানক্রিয়াটিক এনজাইমস ভালো থাকবে। আজকে বহু মানুষ বলে আমার খিদা নেই, ঠিক আছে, আমি ঠিক মতন খেতে পারি না, রাত্রে আমি না খেয়েই শুয়ে পড়ি, সারাদিন আমার খিদে হয় না। কেন হয় না? এর বিশেষ কারণ হচ্ছে যখন আপনার শরীর ভালো ছিল ওই সময় হয়তো আপনি লং ডিস্টেন্স কিছু খেতেন না, আপনি সকালে উঠেছেন, 1000 লোককে খাবার দিচ্ছেন, 1000 লোককে সবকিছু করছেন, কিন্তু নিজে না খেয়ে থেকে আছেন। বা যখন আপনার বাড়িতে কোনো ভালো কিছু খাবার হলো তাহলে আপনার খিদা ছিল 3টে রুটি, আপনি খেয়ে নিয়েছেন 6টা রুটি। তার কারণে আপনার প্যানক্রিয়াস এফেক্ট করে। তো এটা কোনোদিনই করতে নেই, যত প্রিয়ই খাবার হোক, কিন্তু আমরা ভাগ ভাগ করে খেতে হবে, যেরকম আমরা ছোটবেলা খেয়ে আসতাম। তার জন্য আমরা ছোটবেলা কোনোদিনই আমাদের গ্যাস্ট্রাইটিস প্রবলেম ছিল না, কোনোদিনই আমাদের প্যানক্রাইটিস প্রবলেম ছিল না, কোনোদিনই আমাদের সুগার হতো না। কিন্তু আজকে এটা হওয়ার কারণ কি রয়েছে, যেটা আমরা লাইফস্টাইল। এই জন্য আমরা বারবার বলি যে আপনি যে কোনো ডাক্তারের কাছে যান, কিন্তু লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ না করেন তবে কিন্তু আপনি কোনোদিনই ভালো হতে পারবেন না। আপনি আমার কাছে আসুন, হাজারের ডাক্তার আপনি প্রোগ্রাম দিচ্ছেন, সেখানে আপনি যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি সেখানে 6 মাস ওষুধ খাচ্ছেন, 10 মাস ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না। আর আমার কাছে এলে আপনি 15 দিনের মধ্যে বলছেন অনেকটা সুস্থ হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা বারবার বলি লাইফস্টাইল চেঞ্জ করুন। শুধু যা মেডিসিন দিয়ে দিলাম আর আপনি সুস্থ হয়ে গেলেন, লাইফস্টাইল যদি চেঞ্জ না করেন আবার ওই প্রবলেমটা ব্যাক করবেই। তো আপনার যে প্রবলেমটা হয়েছে আপনার লাইফস্টাইলের জন্য রয়েছে, তো লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। আপনি একটু জোরে বলুন, কিচ্ছু শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো, হ্যাঁ বলুন। আশিস দত্ত বলছি বেলঘরিয়া থেকে। নামটা আরেকবার বলুন। আশিস দত্ত। আশিস দত্ত, আচ্ছা। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। বয়স কত? বয়স 34 হবে। 25? 34। আমি বুঝতে পারছি না, আরেকবার বলুন। 34। 34, আচ্ছা। কি সমস্যা বলুন? সমস্যা বলতে মাঝে মাঝে ওই দাঁত বা কামড়ায়, তারপরে মানে কেমন একটা ঝিঝি মতন ধরে থাকে। হ্যাঁ, কোথাও কিছুক্ষণ মানে বসলে, আসন ধরে উঠে দাঁড়ালে মানে পায়ে প্রচন্ড ঝিঝি ধরে যায়। গা হাত পা কামড়ায়, পায়ে ঝিঝি ধরে যায় এবং উঠতে বসতে কোমরে ব্যথা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার বয়সটা খুবই কম, 34 বছর বয়স আছে। আর আপনার কথাতেই লাগা আছে যে আপনার ফ্যাটি লিভার বলে রোগ আছে, মানে আপনার একটা আলস্যি ভাবটা রোগ রয়েছে, ঠিক আছে। আপনি কথার মধ্যে ওই জিনিসটা, আপনার অ্যাক্টিভিটিস জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে কারণ হয় যা কন্টিনিউয়াসলি আপনার কোনো পেটের সমস্যা হতে পারে, কন্টিনিউয়াসলি আপনার কোনো ঘুমে প্রবলেম হতে পারে, হয়তো আপনি অতিরিক্ত ঘুমোচ্ছেন, হয়তো আপনার সেরকম ঘুম আসছে না। তার জন্য কি আছে, আপনার যেই মাসলস আছে, আপনার যেই নার্ভগুলো আছে সেটা ঠিক মতন কাজ করছে না। তার কারণে আপনার শরীরে সব জায়গায় ব্যথা যন্ত্রণা হয়। তারপরে আবার যখন একটু কাজে অ্যাক্টিভ হয়ে যায়, হয়তো কাজ করলে ওই ব্যথা যন্ত্রণা আপনি ভুলে যাচ্ছেন। তো মেন হচ্ছে আপনার যে শরীরে মেন প্রবলেম সেটা বলা হয় ফ্যাটিডি বা অ্যাংজাইটি। এই ধরনের রোগের থেকে আপনার আক্রান্ত রয়েছে। তো আপনি যেহেতু বেলঘরিয়াতে বাড়ি রয়েছে, আপনি আমাদের হাতিবাগানের চেম্বারে কিন্তু আসতে পারেন। সেই চেম্বারে আসুন, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারবাবু ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন এবং সুস্থতার পথে হাঁটবেন, পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হবেন, তাদের জন্যই দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার
9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা এবং বারাসাত। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, হেরিয়া, মেচেদা, ঘাটাল এবং রয়েছে গৌহাটিতে। আর যেটা হচ্ছে, যেহেতু একটু আগেই আমি বললাম, ডাক্তারবাবু প্রতিটা পর্বে ধরে ধরে বলে দেন যে এখানে কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ আপনাদের একটু ধৈর্য রাখতে হবে এবং একটা সার্টেন সময়ের পরে কিন্তু আপনাদের সেই রোগটা আর একেবারেই থাকবে না, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ মতন চলতে হবে। যে রোগটা সেরে গেল, এবার আমি আবার সেই একটা বাজে লাইফস্টাইলে ফিরে যাই, তাহলে কিন্তু হবে না। এবং তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন রোগ নিয়ে, রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য। যেহেতু বারবার বলা হচ্ছে যে এটা এখানে রুট ট্রিটমেন্ট হয়, এখানে রুট ট্রিটমেন্টের জন্যই কিন্তু সময়টা লাগে, এবং তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন 9831368397 অর্থাৎ রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য বা রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য। চেম্বারের বুকিং এর নাম্বার আলাদা, সেটা 99035952 এবং 9903795252। ডাক্তারবাবু, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? জি নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? জি, আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বয়স কত? 27 প্লাস। 27 প্লাস। কি হয়েছে বলো? আমার তলপেটে ব্যথা হয় আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তলপেটে ব্যথা হয় আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কতদিন ধরে হচ্ছে? এটা তো মোটামুটি 4-5 মাস ধরে হয়ে গেল। আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, এর আগেও দেখেছিলাম। আচ্ছা, তাহলে আসনি কেন ডাক্তারবাবুর কাছে? সেই জন্য আজকে কল করলাম। কি অ্যাডভাইস দিবেন? তাহলে হ্যাঁ, তুমি দেখো অনুষ্ঠান। কিরকম লাগে ডাক্তারবাবুর অনুষ্ঠান একটু যদি বলো। এই প্রোগ্রাম তো খুব ভালো লাগে, সেই জন্য কল করলাম। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। এবার তুমি শুনতে থাকো। হ্যাঁ, আচ্ছা, আপনি যে ডাক্তার এর আগে দেখিয়েছেন সেখানে আপনার কোনো অ্যালার্জি রিপোর্ট করেছে ওরা? না, এমন কিছু নয়। দেখুন, আপনার এটাই হচ্ছে মেন ভুল চিকিৎসা পদ্ধতি। আপনাদের কি হচ্ছে, আপনাদের সমস্যা হচ্ছে আপনি একটা ডক্টরের কাছে যাচ্ছেন আর ডক্টর কি করছে, শুধু আপনাদের ওষুধ দিয়ে দিচ্ছে, কিন্তু যা আপনার রোগ হচ্ছে কেন সেই কোনোদিনই আপনার সাথে ডিসকাশনই করছে না। তো এটার জন্য আপনাদের একটু জাগ্রত হতে হবে। আজকে আমার এই প্রোগ্রাম করার উদ্দেশ্যই ওটাই রয়েছে যে আপনারা ওই জায়গাটার উপরে একটু অ্যাকশন নিন, যে কেন আমার এই রোগটা হলো, কেন। এই যে কেন শব্দটা যখন আপনারা করবেন, তাহলে কিন্তু হাজারের প্রশ্ন আরো চলে আসবে। তো আপনার এই রোগের জন্য আপনাকে একটা অ্যালার্জি রিপোর্ট করতে হবে। কেন কি, দেখুন, আপনার যেই বয়সে শ্বাসকষ্ট হচ্ছে, এটাই একটা সময় আপনার অ্যাস্থমা চলে আসবে। তো এই অ্যাস্থমা কেন যে আমি নেব, কেন আমি নেবুলাইজার নেব, কেন আমি অক্সিজেন নেব, বা কেন আমি ইনহেলার নেব, কেন এইসব নিলে তো আপনার শরীর পুরো মানে ঝলঝল হয়ে যাবে, আপনি আর কিছু করতে পারবেন না, সারা জীবন আপনাকে এই নিয়েই চলতে হবে। তো যদি আপনি একটা অ্যালার্জি রিপোর্ট করান, সেখানে দেখতে পারবেন যে আপনার অ্যালার্জি প্রোফাইলটা আপনার হাই আছে। এইবার যদি ওটার জন্য আপনি চিকিৎসা করতে স্টার্ট করেন, তবে কিন্তু আপনার এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাবে, সারা জীবন আপনাদের ওষুধ খেতে হবে না। তো বাঁকুড়া আপনি বাড়েই আছে, দেখুন বাঁকুড়া আমার চেম্বার নেই, আমার চেম্বার হচ্ছে দুর্গাপুরে। তো আপনি বর্ধমান বা দুর্গাপুর যে কোনো একটা চেম্বারে আসতে পারেন। সামনে রবিবারেই আমি থাকবো, সেই চেম্বারে আপনি আসুন। কী কী সমস্যা আছে সব ডিটেলসটা বলুন, সেই অনুযায়ী আমি কিছু রিপোর্ট দেব। সেই ডায়াগনোসিস করে যদি আপনি ট্রিটমেন্ট স্টার্ট করেন, তবে দেখুন আপনি মাত্র 15 দিনের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, এই যে ডায়াবেটিস, আপনি সবসময় একটা কথা বলেন, শুধু ডায়াবেটিসের ক্ষেত্রেই নয়, যে অল্প অল্প খাও, বারে বারে খাও। এই ডায়াবেটিস ধরুন কারুর হয়ে গেছে, তখন সেই রোগী কি কি খাবার খাবে না, মানে খাদ্য তালিকা থেকে, ডায়েট চার্ট থেকে সে কি কি খাবার সরিয়ে রাখবে? দেখুন, এটা আমার কাছে আপনি শুনবেন, হয়তো আপনি হাসি লাগবে। কেন কি, আমরা সুগার পেশেন্টটাতে বলি আপনি রসগোল্লাও খেতে পারেন। কেন, যে আমরা তো আপনাকে এরকম করি না যে আপনাকে ওষুধ দিয়ে চাপা রাখি। আমি তো আপনাকে ভালো করে দিলাম। যদি আপনি ভালো হয়ে গেলেন, তাহলে আপনি রসগোল্লাও খেতে পারেন, আপনি আমও খেতে পারেন, কলাও খেতে পারেন। কিন্তু হ্যাঁ, যেই কদিন ট্রিটমেন্ট চলবে, সেই কদিন আপনাকে একটু কার্বোহাইড্রেট জাতীয় জিনিস আপনাকে একটু অ্যাভয়েড নিয়ে চলতে হয়। অ্যাভয়েড বলবো না, যতটা কম খাওয়া যায় ততটা বেশি ভালো হয়। তো মিষ্টি জাতীয় জিনিস, মাটি নিচে জিনিস জাতীয় জিনিস একটু কম খেতে হবে, কিন্তু সেটা একটা লিমিটেড টাইমের জন্য।
ওই টাইমটা ওভার হয়ে গেল, আপনার চিকিৎসা কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু আপনি সবই খেতে পারেন। সুগার বলে আমরা রোগই বুঝি না যে সুগার বলে কোনো রোগ আছে, একদমই না। কেন, সুগার হচ্ছে একটা ম্যানেজমেন্ট ডিজিজ, সেটা যদি ম্যানেজমেন্ট করা হয় তবে কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবে। তো এটা না যে তার জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে বা সারা জীবন আমি মিষ্টি না খেয়ে থাকবো। জীবনটা তো একবারই পেয়েছি, তো খাবো না কেন, সবই খেতে পারবো, কিন্তু তার একটা লিমিটেশন আছে, তার একটা নিয়ম আছে। আর তার যদি হজম মানে যেই জায়গাটা ও প্যানক্রিয়াসের মধ্যে অ্যাটাক করছে, তো আমাকে আগে প্যানক্রিয়াসটাকে ভালো করতে হবে। যদি প্যানক্রিয়াস ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমি সবই খেতে পারি। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার। একটু জোরে বলবেন ম্যাডাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি মায়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, আপনি বলছেন কোথা থেকে? আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া থেকে বলছেন। মায়ের সম্পর্কে জানবেন। মায়ের বয়স কত? মায়ের বয়স 48। 48? হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা মায়ের বলুন। মায়ের মানে টেস্ট করতে দিয়েছিলেন, ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, কিডনি স্পেশালিস্ট। উনি আমাদের ইউরিন টেস্ট করতে দিয়েছিলেন কিছু। তো সেখানে টেস্টে ধরা পড়েছে যে উনি যে প্রোটিনটা খাচ্ছেন সেইটা ওনার ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তারপর উনি বলেছেন যে বায়োপসি করতে। আমি এটার ব্যাপারে একটু জানতে চাই। একদম বায়োপসি করবেন না, আপনাকে আমি বলে দিচ্ছি। দেখুন, অনেক পেশেন্ট আজকে ক্যান্সারে হবার কারণ হচ্ছে যাদের কোনো সিমটমস ছিল না তাদেরও যে বায়োপসি করা গেল, বায়োপসি করার জন্যে যেই জায়গাটা ওর উপরে কাটা হয় সেখানে যদি কোনো রকম দুষ্কীটাণু লেগে যায়, যাদের ক্যান্সার না হওয়ারও চান্স থাকে তাদের হতে পারে। তো বায়োপসি করার আগে আপনার সবাইকে আমি রিকোয়েস্ট করব, আগে একবার সিএ রিপোর্ট আপনি করে দেখতে পারেন। ব্লাডের সিইএ বলে একটা রিপোর্ট হয়, ওটা আপনি করতে পারেন। ওটা যদি হাই থাকে তাকে কীটাণু নষ্ট করার জন্য কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে, কিছু টোটকা রয়েছে, ওটা যদি আপনি করেন তারপরে যদি দরকার হচ্ছে আপনি বায়োপসি করতে পারেন। না হলে আমরা বায়োপসি একদমই সাজেশন করব না। যেহেতু আপনার উত্তরপাড়ায় বাড়ি আছে, উত্তরপাড়ায় আমার চেম্বার রয়েছে, একদম জিটি রোডের উপরেই আমার চেম্বার রয়েছে। আপনি একটু চাইলে আমি আগামী কালকে দিন, মানে প্রতি আমি ফ্রাইডে দিন থাকি, তো আগামী কালকে দিনও আমি ওখানে থাকবো। তো যদি আপনি চান, আপনি মা যদি আসতে পারে ভালো, যদি নাও আসতে পারে ওনার সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, যে অনুযায়ী বলবো সেই অনুযায়ী যদি চলেন। বায়োপসি একবারে করবেন না, ওটা আমি একদম সাজেশন দেবো না এখানে বসে আপনাদের। আপনি বলছেন ওষুধ দিয়েও সারানো যায়? একদম একদম। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আপনি সবসময় বলেন যে আয়ুর্বেদ চিকিৎসায় মানে আপনারা যেভাবে চিকিৎসা করে থাকেন তাতে একটা টাইমের পর রোগীকে আর সেই ওষুধটা খেতে হয় না। মানে বিশেষ করে যারা সুগারের পেশেন্ট বা হাই প্রেশার রয়েছে বা যাই হোক, সব সময় দেখা যায় যে অন্য চিকিৎসায় যে লাইফ লং সেই ওষুধ খেতেই হয়, এবং অনেককে বলতে শুনেছি আমি আজকে ওষুধটা খেতে ভুলে গেছি। তাহলে এটা আয়ুর্বেদ কিভাবে ঘটাচ্ছে? এটা তো একটা মিরাকেল যে একটা ডায়াবেটিস রোগ মানে সেটাকে একদম সারিয়ে দেওয়ার পরে আর ওষুধ আর খেতে হবে না। কেন কি, দেখুন ওখানে আপনারা যা চিকিৎসা পাচ্ছেন ওটা হচ্ছে সিমটমসের চিকিৎসা। আজকে আপনার সুগার হচ্ছে 100, তো আপনার 120 রয়েছে, তো ওখানে আপনাকে অল্প ওষুধ দিয়ে দিল। 200 রয়েছে, হাই পাওয়ার ওষুধ দিল। 300 রয়েছে, ওর থেকে হাই পাওয়ার ওষুধ 400 হয়ে গেল, ইনসুলিন দিয়ে দিল। আফটার ইনসুলিন কিছু নেই। এবার ইনসুলিন 3 বার 4 বার 5 বার 6 বার নিচ্ছে, পেশেন্ট ভালো হচ্ছে না, সারা জীবন ওষুধ খাচ্ছে, সারা জীবন একটা আতঙ্ক রয়েছে যা কিছু যদি হয়ে যায়। এবং কি হচ্ছে, কন্টিনিউয়াসলি আপনি যেহেতু সুগারের ওষুধ আপনার চার্জ করবেন, তার জন্য কি হচ্ছে, প্যানক্রিয়াস ইনঅ্যাক্টিভ হচ্ছে। প্যানক্রিয়াস ইনঅ্যাক্টিভ হলে কি হচ্ছে, কিডনি উপরে প্রেশার পড়েছে, উল্টো আপনার কিডনির সমস্যা, আদার্সগুলো সমস্যা চলে আসছে। আর আমরা এখানে কি করি, সিমটমসের ট্রিটমেন্টই করি না। আমাদের সবথেকে মেইন কারণই ওটাই হচ্ছে না, আমরা সিমটমসের ট্রিটমেন্টই করি না, আপনাকে প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট দেবো। আপনার যদি 600 সুগার হচ্ছে ওখানেও প্যানক্রিয়াস ট্রিটমেন্ট আছে, আপনার যদি 150 সুগার আছে ওখানেও প্যানক্রিয়াস ট্রিটমেন্ট আছে। তো আমাদের কাছে এইরকম পেশেন্ট এসছে যারা দিনে 4 বার করে ইনসুলিন নিত, আজকে ইনসুলিন তো ছেড়ে দিন, ওষুধও খেতে হচ্ছে না, এবং আমাদের আয়ুর্বেদ ওষুধও খেতে হচ্ছে না, তার সাথে ও সব কিছু খাবার খেতে পারছে। কিন্তু হ্যাঁ, একটা লিমিটেশন, যেটা আমি বললাম, এটা না যা ভালো হয়ে যাচ্ছে মানে তুমি সারাদিনে 1 কিলো আম খেয়ে নেবে, এটা তো কোনোদিনই হবে না।
তো এটার জন্য একটা লিমিটেশন রয়েছে যে না সারাদিনে তুমি একটা আম খেতে পারো, সারাদিনে তুমি একটা শুকনো মিষ্টি খেতে পারো। কেন কি দেখুন আমাদের তিন রকম খাবার হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবার। তো আমি আগেও বলেছি কার্বোহাইড্রেট যদি আপনি 25% নিচ্ছেন, প্রোটিন আপনি 25% নিচ্ছেন, ফাইবারটা সবসময় 50% নেবেন। তাহলে কিন্তু আপনার কার্বোহাইড্রেট খেলেও সমস্যা হবে না, প্রোটিন খেলেও সমস্যা হবে না, মানে মিষ্টি খেলেও সমস্যা হবে না, মাছ মাংস খেলেও সমস্যা হবে না, দুটোই খেতে পারেন। কিন্তু তার সাথে আমাদের ফাইবারটাতে একটু বেশি খেতে হবে। তো যদি ফাইবার খাই আমার প্যানক্রিয়াস অ্যাক্টিভ থাকবে আর আমার সুগার কোনোদিনই বাড়বে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ। সকল দর্শক শ্রোতা বন্ধুকে ডাক্তারবাবুর কথা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। ডাক্তারবাবু বলেন অতি মানেই ক্ষতি, কাজেই কোনো কিছুই কিন্তু বেশি খাওয়া ঠিক নয়, কাজেই অল্প অল্প খান, বারে বারে খান। এবং ডাক্তারবাবুর এই যে ওনাকে অনুরোধ করে আমরা নিয়ে আসি, কেন জানেন তো, যে আপনারা যাতে একটু ভালো থাকেন, জীবনটা যাতে সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন। এবং চেম্বারের বুকিং নাম্বার 9903595252, 9903795252। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তারবাবুর কথা মতন চলার চেষ্টাটা অন্তত করুন। আসছি, নমস্কার। নমস্কার।